হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কাছের ও দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি একটা ইউনিক ডিজাইনের ফুলের নাস্তা রেসিপি করে দেখাবো। ভিতরে পুর ভরা আর বাইরের লেয়ারটা একদম ক্রিস্পি মুচমুচে। আজকে এই নাস্তাটা খেয়ে আমার বাচ্চারা তো মহা খুশি। আমার বাচ্চারা বলে আম্মু ইজ দ্য বেস্ট। রেস্টুরেন্টের চাইতেও আম্মুর এই রেসিপিটা অসাধারণ হয়েছে। বুঝুন এবার অবস্থা। বাচ্চাদের প্রশংসায় তো আমি একদম বেলুনের মতো ফুলে গেলাম। আশা করি ফুলের ডিজাইনের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে পারো। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো। তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য আমি আগে একটা ডো বানিয়ে নিব। তো এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি, তুমি ময়দা দিয়েও করতে পারো। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম 1/3 চামচ। আর এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে খুবই ক্রিস্পি মচমচে হবে। তারপর এটাকে হাত দিয়ে মেখে মেখে একদম খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। ময়ান করে নিয়ে তারপর যখন দেখবে এটা যে খুব সুন্দরভাবে একটা দলা পাকিয়ে আসছে, এইরকম দলা পাকিয়ে আসলে বুঝতে হবে ময়ানটা একদম রেডি। তখন এখানে পানি দিয়ে এটাতে ডো মাখাতে হবে। তো আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানি দিয়ে এখন ডোটাকে একটা চামচ দিয়ে আগে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে চামচ দিয়ে আটাটাকে মাখিয়ে নিলাম। আর পানি দিব না, লাগলে আবার একটু পরে পানি দেওয়া যাবে। এবার হাত দিয়ে আস্তে করে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো আর পানি লাগেনি বন্ধুরা, যে আন্দাজ মতো যে পানিটা দিয়েছিলাম সেটা দিয়ে একদম পারফেক্ট একটা ডো হয়ে গেল। আর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। আর এরকমই একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব রেস্টে। এবার আমি একটা পুর বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা জিরি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর আবার এখানে আমি একটা বড় সাইজের গাজর কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, অল্প দিয়ে পরে আবার অ্যাড করা যাবে। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি আবার ফিরে আসলাম। এসে এখানে 1 টেবিল চামচ সয়া সস দিলাম, দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। সময় পর ফিরে আসলাম। তো এখন আমি দেখব গাজর এবং বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা মোটামুটি 60% সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে মুরগির বুকের মাংস 1 পিস, একটু লবণ, আদা রসুন এবং একটু জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে একদম হাত দিয়ে ঝুরি করে নিয়েছি। সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 4টা কাঁচামরিচ কুচি, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে বাঁধাকপি গাজরের সাথে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবার কতক্ষণ রান্না করে নিব। কতক্ষণ পর ফিরে আসলাম। 1/2 চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এই ভাজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো শেষ মুহূর্তে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। গোলমরিচের গুঁড়াটা একদম শেষ মুহূর্তে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এটার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা এখানে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু আবার মথে নিলাম। নিয়ে তারপর 2টা লেচি কেটে নিলাম। গোল বলের মতো করে নিয়ে 2টা লেচি কেটে নিলাম। এবার এই একটা লেচি নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিব। তবে রুটিটা একটু মোটা হতে হবে বন্ধুরা, বেশি পাতলা করা যাবে না।
তো এরকম একটা মোটা রুটি বানিয়ে নিলাম, আর এরকমই একটা গ্লাস নিয়ে নিলাম, যেটা দিয়ে এক গোল গোল করে আমি পিস করে কেটে নিলাম। আর এই কাজটা তোমরা তোমাদের কাছে যে ধরনেরই গ্লাস আছে সেটা দিয়ে করে নিতে পারো। এটা লুচির মতো যে ছোট রুটি আছে সেটা নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, রুটিটা অনুপাতে দিতে হবে। তারপর এটাকে 4-5 থেকে 4টা কলির মতো করে নিয়ে ভাঁজ করে নিব। এটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। তো এভাবে নিয়ে তারপরে মাঝখানে একটু পানি দিয়ে ওটাকে টাইট করে আটকে দিলাম এবং প্রত্যেকটা কলি সুন্দরভাবে টাইট করে একদম সিল করে দিলাম। আর প্রত্যেকটা কলি কিন্তু সমান হতে হবে, নাহলে পারে ফুলের পাপড়িগুলো সমান হবে না, একটা বড় একটা ছোট হয়ে যাবে। তারপর মাঝখানে টাইট করে আটকে দিয়ে মাঝখানের এই জায়গা থেকে আমি বুড়া আঙ্গুল দিয়ে প্রেস করছি, দেখো চাপ দিচ্ছি, আলতো হাতে চাপ দিতে হবে, আলতো হাতে প্রেস করতে হবে। করতে করতেই একটা সুন্দর ফুলের পাপড়ির মতো রেডি হয়ে গেল। শেষ মাথায় যেয়ে কিন্তু আবার একটু পানি দিয়ে আটকে নিয়ে আবার এটাকে প্রেস করতে হবে। প্রত্যেকটা জয়েন্টে একটু করে পানি ব্যবহার করলে কি হবে, এটা ভাজার সময়তে খসে যাবে না পাপড়িগুলো। আর হলো যদি পানি দিয়ে না আটকায় তাহলে পরে ভাজতে গেলে ফুলের কলিগুলো বা পাপড়িগুলো এক একটা ছড়িয়ে পড়বে, তখন দেখতে ভালো লাগবে না, শেপটা নষ্ট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পাপড়ির সাইডে একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, তাহলে ফুলের শেপগুলো খুব সুন্দর আসবে। রেডি হয়ে গেল একটা ফুল, আর এটার গোড়াটা একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে এই ফ্লাওয়ারটা, একদম এটাকে কসমস ফ্লাওয়ার বলে। আমি এটা ফুলের নামটা সঠিক জানি না, তোমরা যদি এই ফুলের নামটা জানো তাহলে পারে কমেন্টস বক্সে জানিয়ে যেও। সবগুলো ফুলের নাস্তা বানানো হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং মেহমান আসলে যদি এরকম ফুলের নাস্তা দেয়া হয় তাহলে পারে সবাই খুশি হয়ে যাবে আর সবাই তোমার প্রশংসা করবে। আর এভাবে বানিয়ে আমরা কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি, যে কোনো সময় বের করে ভেজে খেতে পারি। তো আমি এখানে ডুবো তেলে ভাজবো, সেই জন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এরপর ফুলের নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে, মোচমোচে ক্রিস্পি করে এবং গোল্ডেন ব্রাউন কালার করে। ওপর থেকে কিছু তেল ছড়িয়ে দিলাম ফুলের পাপড়ির ওপরে, আর এভাবেই আমি হলো এক পিসটা খুব সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন ফুলগুলোকে সব আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব। নাস্তাগুলোই ভাজতে হবে, চুলার আঁচ লো আঁচে রেখে ভাজতে হবে। অপর পিসটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি উল্টিয়ে দিলাম। যেহেতু ফুলের ডিজাইন বেশি উল্টাপাল্টা করানো যাবে না, এক পিসটা সুন্দর করে ভেজে নিয়ে আর এক পিসটা উল্টিয়ে নিতে হবে। আর এভাবে দুই পিসটায় মোচমোচে ক্রিস্পি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি সবগুলোকে উঠিয়ে নিলাম। নাস্তাগুলো উঠিয়ে নিয়ে আমি এভাবে একটা প্লেটে করে সার্ভ করে দিলাম। আজকে তো আমার বাচ্চারা মহা খুশি, এত সুন্দর মচমচে নাস্তা, খেতে অসাধারণ হয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে নাস্তা বানিয়ে স্টোর করে রাখো বা বাচ্চাদেরকে টিফিনে দাও, সবাই খুব খুশি হয়ে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকে যেভাবে সাপোর্ট করছো সবসময় এভাবে পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।